বুখারী, নবীজি বলেছেন খণ্ড নম্বর 1 বুক অফ সালাহ, নামাজ পড়ো যেভাবে আমাকে পড়তে দেখেছ। আর এই চারজন ইমাম, ইমাম শাফি, ইমাম আহমেদ ইবনে হাম্বল, ইমাম আবু হানিফা, ইমাম মালিক, এই চারজন বিখ্যাত ইমামই বলেছেন যদি দেখো আমার কোনো ফতোয়া আল্লাহ এবং রাসূলের বিরুদ্ধে যাচ্ছে, ফতোয়া দেওয়ালে ছুঁড়ে মারো। আমি জানি আবু হানিফা রাদিয়াল্লাহু আনহু বিখ্যাত বিশেষজ্ঞ, তাকে শ্রদ্ধা করি, ভালোবাসি। মানুষে বলে যে তিনি বলেছেন যখন তোমরা নামাজ পড়বে নাভির নিচে হাত বাঁধবে। আবু দাউদে একটা হাদিস আছে, আবু দাউদ খণ্ড নম্বর 1 বুক অফ সালাহ, বলা হয়েছে নবীজি নামাজের সময় নাভির নিচে হাত বাঁধতেন। তবে এটা জয়ীফ হাদিস। ঠিক এর পরের হাদিসটাই বলছে, যেটা সহিহ হাদিস, যে নবীজি হাত বাঁধতেন নাভির উপরে। আরো সহিহ হাদিস আছে সহিহ ইবনে খুজাইমা, যেটা বলছে নবীজি হাত বাঁধতেন বুকের উপরে। সহিহ হাদিস যখন বলছে নবীজি বুকের উপর হাত বাঁধতেন, নাভির নিচের হাদিসটা জয়ীফ। তাহলে নামাজ পড়ার সঠিক নিয়ম বুকের উপর হাত বাঁধা। তার মানে এই না যে ইমাম শাফির সব কথা ঠিক অথবা ইমাম আবু হানিফা, তারা দুজনেই শান্তিতে থাকুন, তিনি ভুল। এরা সবাই বিখ্যাত বিশেষজ্ঞ, তাদের শ্রদ্ধা করি, তারা মহান আলেম। তবে আমরা বুঝতে পারছি না যে সেই সময়ে সব হাদিসই লিপিবদ্ধ হয়নি। আমাদের নবীজির জীবদ্দশায় কোরআন লিপিবদ্ধ হয়েছিল, এটা নিয়ে কোনো সন্দেহ নেই, নবীজির নিজস্ব তত্ত্বাবধানে। তবে হাদিস লিপিবদ্ধ করা হয়েছে নবীজির ইন্তেকালের 50 বছর পর, 100 বছর পর বা 150 বছর পরে। এই বিশেষজ্ঞগণ অনেক আগে এসেছেন। আর যেহেতু তাদের কাছে সবগুলো সহিহ হাদিস ছিল না, তারা তখন যে ফতোয়া দিয়েছেন সেগুলো তাদের তখনকার জ্ঞানের ভিত্তিতে। আমি বলবো না ইমাম আবু হানিফা রাদিয়াল্লাহু আনহু ভুল করেছেন, আমি বলবো এই সহিহ হাদিসটা ওনার কাছে পৌঁছায়নি। হতে পারে যে জয়ীফ হাদিসটা তার কাছে পৌঁছেছিল, আর সেজন্য তিনি বলেছেন হাত বাঁধবে নাভির নিচে। সহিহ হাদিস হয়তো ইমাম শাফির কাছে পৌঁছেছিল, তিনি বললেন হাত বাঁধবে বুকের উপরে। আবারও সহিহ বুখারী বলছে খণ্ড নম্বর 1 বুক অফ সালাহ যে তাকবীর দিতে হবে। তাকবীর নবীজি বলেছেন, এমন না যে ইমাম শাফি বলেছেন তাই আমি এটা মেনে চলছি, কারণ আমার নবীজি বলেছেন। তারপর অজুর বেলায় কোরআনে একটা আয়াত আছে, সূরা মাইদা অধ্যায় নম্বর 5, বলা হয়েছে কোন মহিলাকে স্পর্শ করলে অজু ভেঙে যায়। আরবি শব্দটা মাসা, মূল শব্দ লামাসা, মানে স্পর্শ করা। ইমাম শাফি রাদিয়াল্লাহু আনহুর মতে তিনি বলেছেন কোন মহিলাকে স্পর্শ করলে অজু ভেঙে যায়। ইমাম আবু হানিফা বলেছেন যদি কোনো মহিলাকে স্পর্শ করে কোনো পুরুষ অজু অবস্থায়, তাহলে অজু ভাঙে না। এখন কোরআনের আরবি শব্দটা হচ্ছে লামাসা, মহিলাকে স্পর্শ করলে অজু ভেঙে যায়। তবে মাসা শব্দটার অর্থ দুটো, একটা হচ্ছে সহবাস করা, আরেকটা হচ্ছে স্পর্শ করা। ইমাম শাফি রাদিয়াল্লাহু আনহু তিনি বলেছেন এটা স্পর্শ করা। ইমাম আবু হানিফা তিনি ধরে নিয়েছেন সহবাস করা। এখানে তাদের মতটা আলাদা। তবে যদি সুন্নান আবু দাউদ পড়েন খণ্ড নম্বর 1, এখানে বলা হয়েছে যে হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা নবীজি অজু থাকা অবস্থায় তাকে চুমু দিলেন, তারপর নবীজি আবার অজু না করে নামাজ পড়তে চলে গেলেন। আরেকটা হাদিস আছে সহিহ বুখারীতে বুক অফ সালাহ খণ্ড নম্বর 1, হযরত আয়েশা ঘুমাচ্ছিলেন, নবীজি তার পা সরিয়ে নামাজ পড়লেন। এটাই প্রমাণ করে যে স্পর্শ করলে অজু ভেঙে যায় না। এখানে আবু হানিফা রাদিয়াল্লাহু আনহু ঠিক বলেছেন, আর ইমাম শাফি আমি বলবো না তিনি ভুল করেছেন ইচ্ছাকৃতভাবে, হাদিসটা ওনার কাছে পৌঁছায়নি। সবাই বিখ্যাত বিশেষজ্ঞ, আর তারা বলেছেন দেখো যদি আমার কোনো ফতোয়া আল্লাহ এবং রাসূলের বিরুদ্ধে যাচ্ছে, তোমরা আমার ফতোয়া দেওয়ালে ছুঁড়ে মারো। আমি তাই বলবো, আমি একজন পাক্কা হানাফি। আমি ডক্টর জাকির নায়েক একজন পাক্কা হানাফি। কেন? আবু হানিফা ফতোয়া দিয়েছেন নাভির নিচে হাত বাঁধবে নামাজ পড়ার সময়, কিন্তু সহিহ হাদিস বলছে বুকের উপরে। তাই আমি নামাজের সময় হাত বাঁধি বুকের উপরে। আমি একজন পাক্কা হানাফি। ইমাম শাফি বলেছেন যদি দেখো আমার কোনো ফতোয়া আল্লাহ এবং রাসূলের বিরুদ্ধে যাচ্ছে, সেটা দেওয়ালে ছুঁড়ে মারো। ইমাম শাফি বলেছেন অজু অবস্থায় কোনো মহিলাকে স্পর্শ করলে অজু ভেঙে যায়, কিন্তু সহিহ হাদিস বলছে অজু ভেঙে যায় না। তাহলে কোনো মহিলাকে অনিচ্ছাকৃতভাবে স্পর্শ করলে অজু ভেঙে যায় না। যেহেতু আমি ইমাম শাফির ফতোয়া দেওয়ালে ছুঁড়ে মেরেছি, তিনি বলেছেন আমি একজন পাক্কা শাফি। যদি ইমাম মালিকের কোনো মতামত, ইমাম মালিক রাদিয়াল্লাহু আনহু নিজেই বলেছেন, আল্লাহ তাকে শান্তিতে রাখুন, যদি দেখো আমার কোনো মতামত, আমার কোনো ফতোয়া আল্লাহ এবং রাসূলের বিরুদ্ধে যাচ্ছে, আমার ফতোয়া বাতিল করে দাও, সেটাকে বাতিল করে দাও। তাহলে মালিকিরা যখন নামাজ আদায় করে তারা হাত দুটো ঝুলিয়ে রাখে। কিন্তু যদি আমরা আবু দাউদের হাদিস পড়ি, 1 নম্বর খণ্ড 755 নম্বর হাদিস আর 757 নম্বর হাদিস বলছে যে তোমরা হাত বাঁধবে নাভির নিচে। তবে এটা জয়ীফ হাদিস, এই দুটো জয়ীফ হাদিস। এটা বলেছেন ইমাম আবু দাউদ। আবু দাউদ 1 নম্বর খণ্ড 756 নম্বর হাদিস বলছে তোমরা নাভির উপরে হাত বাঁধো। এটার ভিত্তি জয়ীফ হাদিসটা চেয়ে বেশ শক্ত। কিন্তু পরের হাদিসটা আবু দাউদ 1 নম্বর খণ্ড 758 নম্বর হাদিস বলা হয়েছে যে নামাজ আদায় করার সময় তোমরা হাত বাঁধবে তোমাদের বুকের উপর। বলা হয়েছে এটা আরো শক্ত হাদিস।
যদিও এটা মুরসাল হাদিস। মুরসাল মানে এখানে কিছু অংশ বাদ দেওয়া হয়েছে, কিন্তু তাফসিরে বলা হয়েছে এটা অন্যান্য হাদিসের চেয়ে বেশ মজবুত হাদিস। আপনারা যদি ইবনে খুজাইমার হাদিস পড়েন, সেখানেও বলা হয়েছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুকের কাছে হাত বাঁধতেন। এমনকি এটাও একটা মুরসাল হাদিস, কিন্তু অন্যান্য হাদিসের পাশাপাশি শেখ নাসিরউদ্দিন আলবানী তিনি বলেছেন এটা সহিহ হাদিস। তাহলে নামাজের সময় হাত কোথায় রাখবেন এ ব্যাপারে মজবুত হাদিস হচ্ছে বুকের কাছে হাত বাঁধেন। তাই আমি যখন নামাজ পড়ি আমি হাত রাখি আমার বুকের উপর। সেজন্যই বলেছি আমি একজন পাক্কা মালিকি। ইমাম মালিক বলেছেন যদি দেখো আমার কোনো ফতোয়া আল্লাহ এবং রাসূলের বিরুদ্ধে যাচ্ছে, আমার সে ফতোয়া বাতিল করে দাও। এখন যদি মালিকিরা বলে ইমাম মালিক বলেছেন তোমাদের বুকের কাছে হাত বাঁধো, যদিও তিনি বলেননি, তারপরে ধরে নিলাম যে তিনি বলেছেন। তিনি আরো বলেছেন যদি আমার কোনো ফতোয়া আল্লাহ রাসূলের বিরুদ্ধে যায় তাহলে সেটা বাদ দিয়ে দাও। আমি তার ফতোয়াকে বাদ দিয়েছি। নামাজের সময় হাত বাঁধি বুকের উপরে, আর সেজন্য আমি পাক্কা মালিকি, 100% কোনো ফাঁক নেই। অন্যান্য মালিকরা হয়তো 60-70%, আর আমি 100%।